রাজধানীর বেইলি রোডে ক্যাপিটাল সিরাজ সেন্টারের নিচতলায় ভয়াবহ আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের 10টি ইউনিট। এ ঘটনায় ভবনের ছাদ থেকে 3 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী মাজহারুল হক মুহাজির। চলে যাচ্ছি সরাসরি তার কাছে। মুহাজির, ওখানকার পরিস্থিতি কি আমাদেরকে জানা? তো আপনি কিন্তু দেখতে পাচ্ছেন যে বেইলি রোডের যে ভবনটাতে আগুন লেগেছে এবং আমি ঠিক সেই ভবনটার সামনে দাঁড়িয়ে আছি এবং ফায়ার সার্ভিস কিন্তু তৎক্ষণাৎ আসার কারণে আপনি দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু একটা ক্রেনের মাধ্যমে, এক ধরনের ক্রেনের মাধ্যমে এখানে যারা আটকে পড়া রয়েছেন, যে রেস্টুরেন্টের যাত্রী, একটা রেস্টুরেন্টেই মূলত এই ঘটনাটা ঘটে এবং সেই যাত্রীদেরকে এখন নামানোর চেষ্টা করা হচ্ছে। তবে আমরা এখানের যারা প্রত্যক্ষদর্শী রয়েছে তাদের সঙ্গে কথা বলেছি যে আগুন এখন মোটামুটি অনেকটাই নিয়ন্ত্রণে, কিন্তু এখানে যারা আটকে পড়েছেন মূলত একটা জেনারেটরের মতো কিছু একটা ব্লাস্ট হয় এবং সেই ব্লাস্ট হওয়ার কারণে অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন এবং তারা কিন্তু আমাদেরকে বলছিলেন যে এই আগুন সকল যারা মনোবল রাখছেন তারা আসলে চাইলেই ঠিকঠাক মতো থাকতে পারবেন, কিন্তু এখানে খুব স্বাভাবিকভাবেই যারা এমন একটা মুহূর্তে থাকেন তারা আসলে কোনো ধরনের সেন্স থাকেন না। এর আগেও বেইলি রোডে এর আগে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে, সেই অতীতকে স্মরণ করে এখানে স্বাভাবিকভাবে একটা আতঙ্ক কাজ করছে এবং আমরা কিন্তু দেখতে পাচ্ছি যেখানে উৎসুক জনতার একটা ব্যাপক উপস্থিতি, মানুষজনের একটা বিশাল ঢল নেমেছে এখানে। কিন্তু একই সাথে এখানে ফায়ার সার্ভিস থেকে শুরু করে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন, আমরা যখন এই ঘটনাস্থলে পৌঁছাই তখন কিন্তু আমরা দেখতে পেয়েছি যে সেনাবাহিনীর সদস্যরা এখানে মানুষকে সরানোর জন্য তারা বেশি চেষ্টা করছেন। এখানে যেন কোনো ধরনের মানুষজন উপস্থিতি না থাকে, মানুষজন আসলে যেন কাজ করতে পারে সবাই, আইন শৃঙ্খলা বাহিনী, সেটার চেষ্টা কিন্তু এখন করা হচ্ছে। তো এখন পর্যন্ত আমরা আসলে অফিসিয়ালি জানতে পারছি না যে কতজনকে এখন পর্যন্ত উদ্ধার করা রয়েছে, তবে রেস্টুরেন্টের অবস্থাটা এবার কি আমরা এখন আছি এই জায়গাটাতে এবং আপনাদেরকে হয়তো বা পুরোপুরি জানাবো। তো হয় এবং আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখতে চাই যে এই যে ফায়ার সার্ভিসের ইউনিটগুলো কাজ করছে, এর পাশাপাশি কিন্তু সেনাবাহিনী থেকে শুরু করে পুলিশ থেকে শুরু করে অনেকেই আমরা দেখতে পাচ্ছি যে এখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার তারা সর্বোচ্চ চেষ্টা করছেন এবং পাশাপাশি এখানে যারা রয়েছেন তারাও কিন্তু আমাদেরকে এই বিষয়টা জানিয়েছেন যে আমরা এই ভবনটার আশা করি যে এখানে যারা রয়েছেন তারা নিরাপদে রয়েছেন এবং অনেকেই ছাদের উপর উঠে গিয়েছেন এবং সেই ছাদ থেকেই মূলত তারা এই ক্রেনে করে নিরাপদভাবে নামছেন এবং এই পর্যন্ত আমরা এটাই জানতে পেরেছি। তো আমরা বাকি সময় বাকি খবর হয়তো বা পুরোপুরি তথ্য নিয়ে দর্শকদের বাকিটা জানাতে পারবো। তো জি মুহাজির, আপনাকে ধন্যবাদ।